ডাকসু নির্বাচনের জয় পরাজয়ে মনে হয় সরকার খুশি হয়েছেন। এভাবেই জয়টা চাচ্ছিলেন, কাঙ্ক্ষিত জয়টা চাচ্ছিলেন সরকার। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য এটাই মনে হয়েছে। এমন কোনো একটা দল নাই যেটা আপনার বিএনপি বলেন, জামাত বলেন, স্বতন্ত্র প্রার্থীরা বলেন বা বাকছা বলেন, কেউ নাই বাকি যারা ভোট চুরির বা ভোট কারচুপির অভিযোগ তুলে নেয়। তার মানে ভোট চুরি, ভোট কারচুপির কিছু না কিছু আছে। এমন এমন প্রার্থী আছেন যারা বলেছেন যে আমাদের ভোট কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয় না, আমরা গেছি কেন্দ্র পরিদর্শন করতে, সেখান পর্যন্ত আমাদের বাইরের থেকে বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে লিটারেলি। আবার এমনও অভিযোগ আছে যে ব্যালট বক্সে সিল মেরে ঢুকানোরও অভিযোগ করেছে সাদিক কায়েম। তো এইভাবে নির্বাচনটা শেষ হয়েছে এবং জয় পরাজয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা খুশি এই কারণে বললাম, তিনি বলেছেন আজকে একটি প্রেস ব্রিফিংয়ে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে আর আমরা এই নির্বাচনটাকেই জাতীয় নির্বাচনের রোল মডেল হিসেবে বিবেচনা করে এই আদলি নির্বাচনটা হোক বা মডেল হিসেবে বিবেচিত হোক জাতীয় নির্বাচনে। তাহলে যে জয় পরাজয়টা হয়েছে সেটার পক্ষে সাপোর্ট জানিয়ে ঠিক আছে একবারে খুশি যে আমাদের মিশন সাকসেসফুল, এই জয়টা এই দলেরই তো জয়টা আমরা চাচ্ছিলাম, তাই না? জয় পেয়েছে, তাহলে এইভাবে জাতীয় নির্বাচনটা করে তাদের হাতে ক্ষমতাটা বুঝিয়ে দিয়ে আমরা দেশটা খুব ভালোভাবে আরামসে সারতে পারবো। এরকম একটা কি চিন্তা ভাবনা আছে নাকি ডাকসু নির্বাচন থেকে? যাই হোক, এই কথা বাদ দিই, কিন্তু বর্তমানে ডাকসু নির্বাচনের জয় পরাজয় কিভাবে রাজনীতিতে প্রভাব ফেলতে যাচ্ছে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। কালকের থেকে আজকেরই যাক না, দেখবেন পুরো সোশ্যাল মিডিয়া গণমাধ্যম ছয়লাভ হয়ে যাবে, ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে যে ডাকসু নির্বাচনে যেভাবে আমাদের জয় হয়েছে সেইভাবে জাতীয় নির্বাচনে আমরা জয় লাভ করব। এই জয়ে আমরা খুশি। আর যারা আপনার ডাকসু নির্বাচনে হারছে তারা কি করবেন? তাদের কি নির্বাচনে রাজনৈতিক দলে কি ধাক্কা আসতে যাচ্ছে না? এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, ভোট কারচুপি না হলে এই জয়টা পেতো না, এই কাঙ্ক্ষিত জয়টা আসতো না। ভোট কারচুপি তো হয়েছে, হয়েছে না? আপনার কি মনে হয় যদি না হয় তাহলে কি এই জয়টা সম্ভব হতো? আপনার কি মনে হয়, আপনার মতামত কি? মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনার মতামতে কি ভোট কারচুপি হয়েছে কিনা। এই যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন বা এই যে বিভিন্ন দল তাদের কমপ্লেইন জানিয়েছে যে হ্যাঁ ভোট কারচুপি হয়েছে, এটা কি আসলে কি সত্য কিনা, নাকি নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা দলগুলো তার হারটাকে ঢাকার জন্য যে হ্যাঁ আমরা হেরেছি, একমাত্র ভোট কারচুপির জন্য হেরেছি, এই প্রশ্নটা যেন করতে পারে সাধারণ মানুষের কাছে, এই জন্য এই ভোট কারচুপির বিষয়টা সামনে তুলে এনেছে। যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে দুই একটা অবিচ্ছিন্ন ঘটনা ব্যতীত নির্বাচন খুব সুষ্ঠুভাবে হয়েছে। তাহলে কি আসলেই নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, নাকি এই পরাজয়টাকে ঢাকার জন্য সরকার, দল, রাজনৈতিক দলগুলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাই একযোগে প্রচার করছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, এরকম কোনো কারচুপি হয় না, বা দলগুলো প্রচার করার চেষ্টা করছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, কারচুপি না হলে আমরাই জিততাম, একটুর জন্য মিস হয়ে গেছে ট্রেনটা।